হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ, তোমাদের সবাইকে স্বাগত জানাই গো জি 8 এ। বন্ধুরা, আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র বইয়ের তৃতীয় অধ্যায় আরোহের প্রকারভেদ থেকে অপ্রকৃত আরোহের সংজ্ঞা, পূর্ণাঙ্গ আরোহের সংজ্ঞা ও উদাহরণ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তাহলে চলো বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। আমরা জেনে নেব পূর্ণাঙ্গ আরোহ ও বৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য ও বৈসাদৃশ্য সম্পর্কে। কোনো তথাকথিত সার্বিক যুক্তিবাক্যের অন্তর্গত প্রতিটি দৃষ্টান্ত পরীক্ষার পর সেই সার্বিক যুক্তিবাক্যটি স্থাপন করবার পদ্ধতিকে পূর্ণাঙ্গ আরোহ বলে। যেমন, একটি ঝুড়িতে 20টি আম আছে। আমি একটি একটি করে সব কয়টি আমেরই স্বাদ গ্রহণ করলাম এবং দেখলাম যে প্রতিটি আমই মিষ্টি। তখন আমি সিদ্ধান্ত করলাম যে ঝুড়ির সবগুলো আমই মিষ্টি। আবার প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে কয়েকটি বিশিষ্ট ঘটনার অভিজ্ঞতার সাহায্যে একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করবার প্রক্রিয়াকে বৈজ্ঞানিক আরোহ বলা হয়। যেমন, রাম, রহিম, করিম ইত্যাদি ব্যক্তি মানুষের মৃত্যুর বাস্তব ঘটনা পর্যবেক্ষণ করে এবং কার্যকারণ নিয়ম ও প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভর করে সিদ্ধান্ত অনুমান করে যে সকল মানুষ হয় মরণশীল। বন্ধুরা, পূর্ণাঙ্গ আরোহ ও বৈজ্ঞানিক আরোহের মধ্যে কয়েকটা পার্থক্য রয়েছে, আর সেগুলো হলো: বৈজ্ঞানিক আরোহ একটি প্রকৃত আরোহ। এতে আরোহের সবগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। কিন্তু পূর্ণাঙ্গ আরোহ একটি অপ্রকৃত আরোহ, কারণ এতে আরোহের কয়েকটি গুরুত্বপূর্ণ গুণ থাকে না। বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নিয়মের উপর নির্ভরশীল। এতে সিদ্ধান্ত নেওয়ার আগে ঘটনাবলীকে পরীক্ষা নিরীক্ষা করে দুটি ঘটনার মধ্যে একটি কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা হয়। কিন্তু পূর্ণাঙ্গ আরোহ কার্যকারণ নিয়মের উপর নির্ভরশীল নয়। এতে সবগুলো দৃষ্টান্ত গণনার মাধ্যমে সরাসরি সিদ্ধান্তে গমন করা হয়। বন্ধুরা, বৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লক্ষ্য থাকে। এখানে আমরা কয়েকটি মাত্র বিশেষ দৃষ্টান্ত পরীক্ষার পর সমুদয় দৃষ্টান্ত সম্বন্ধে সিদ্ধান্ত অনুমান করে থাকি। এখানে আমরা কিছু থেকে সকলে বা জানা থেকে অজানায় গমন করি, কিন্তু পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ থাকে না। বন্ধুরা, কারণ এতে আমরা সিদ্ধান্ত নেওয়ার আগে সবগুলো দৃষ্টান্ত পরীক্ষা করি, অর্থাৎ এতে আমরা সকল থেকে সকলে গমন করি। কাজেই এখানে জানা থেকে অজানায় কোনো পদক্ষেপ নেই। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত একটি খাঁটি যুক্তিবাক্য। এতে অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা বস্তুর উপর একটি বক্তব্য প্রকাশিত হয়। বন্ধুরা, অপরদিকে পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্ত দেখতেই শুধু সার্বিক যুক্তিবাক্যের মতো। আসলে সেটি সার্বিক যুক্তিবাক্য নয়, কারণ এর সিদ্ধান্ত অল্প কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্তের সমষ্টি মাত্র। এর মধ্যে দৃষ্টান্তের সংখ্যা খুবই কম থাকে। বন্ধুরা, আমরা জেনে নেব পূর্ণাঙ্গ আরোহের মূল্য ও গুরুত্ব সম্পর্কে। পূর্ণাঙ্গ আরোহে আরোহের মূল বৈশিষ্ট্য অর্থাৎ আরোহমূলক লম্ফ অনুপস্থিত। তাছাড়া এর সিদ্ধান্ত খাঁটি সার্বিক যুক্তিবাক্য নয়। বন্ধুরা, এই দুই কারণে পূর্ণাঙ্গ আরোহকে প্রকৃত আরোহ বলা চলে না এ কথা ঠিক, কিন্তু তাই বলে এরূপ আরোহের কোনো প্রয়োজনীয়তাই নেই এই কথা বলা যায় না। যুক্তিবিদ জেভন্স এর মতে বিভিন্ন বস্তু বা ঘটনাকে একত্রে সংযুক্ত করে সংক্ষেপে প্রকাশ করবার দরকার বিজ্ঞানে আছে। আমাদের দৈনন্দিন জীবনেও এর ব্যবহার কম নয়। পূর্ণাঙ্গ আরোহ আমাদেরকে বেশ কিছু সংখ্যক বিশিষ্ট ঘটনাবলীকে একত্রে গ্রথিত করে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে সাহায্য করে থাকে।
বন্ধুরা, এই প্রক্রিয়াটি আমাদের মানসিক পরিশ্রম লাঘব করে এবং আমাদের মূল্যবান সময়কে অপচয়ের হাত থেকে রক্ষা করে থাকে। আমরা যদি একটি শ্রেণীর ২৫ জন ছাত্র সম্বন্ধে বলতে বা লিখতে শুরু করি, রফিক হয় মেধাবী, শফিক হয় মেধাবী, মতিন হয় মেধাবী, বশির হয় মেধাবী ইত্যাদি, তাহলে ব্যাপারটি খুবই বিরক্তিকর হবে। এভাবে না বলে যদি বলি শ্রেণীর সব ছাত্রই মেধাবী, তাহলে খুব সংক্ষেপে আমার বক্তব্য প্রকাশিত হয়ে গেল। তাই পূর্ণাঙ্গ আরোহ প্রকৃত আরোহ না হলেও আমাদের কাছে এটা খুবই প্রয়োজনীয়। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং গো জি8 এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। কোনো তথাকথিত সার্বিক যুক্তিবাক্যের অন্তর্গত প্রতিটি দৃষ্টান্ত পরীক্ষার পর সেই সার্বিক যুক্তিবাক্যটি স্থাপন করবার পদ্ধতিকে পূর্ণাঙ্গ আরোহ বলে। প্রকৃতির নিয়মানুবর্তিতা, নীতি ও কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে কয়েকটি বিশিষ্ট ঘটনার অভিজ্ঞতার সাহায্যে একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করবার প্রক্রিয়াকে বৈজ্ঞানিক আরোহ বলে। বৈজ্ঞানিক আরোহ একটি প্রকৃত আরোহ। এতে আরোহের সবগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকে, কিন্তু পূর্ণাঙ্গ আরোহ একটি বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নিয়মের উপর নির্ভরশীল। পূর্ণাঙ্গ আরোহে আরোহের মূল বৈশিষ্ট্য অর্থাৎ আরোহমূলক লম্ফ অনুপস্থিত। তাছাড়াও এর সিদ্ধান্ত খাঁটি সার্বিক যুক্তিবাক্য নয়। যুক্তিবিদ জেভন্সের মতে বিচ্ছিন্ন বস্তু বা ঘটনাকে একত্রে সংযুক্ত করে সংক্ষেপে প্রকাশ করবার দরকার বিজ্ঞানে আছে।